প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেন স্বাগতম। আজকে আমি দেখাবো বিছে কলা চচ্চড়ি। এই বিছে কলা চচ্চড়ি করব। তাই এই কলাগুলো গতকালকে যে থোড় কাটলাম বিছে কলার, সেই থোড় কেটে নিয়ে এসে গতকালকে ভাজি করেছি। আর আজকে সে কলার খানিতে কলা নিয়ে চচ্চড়ি করব। তো কলার খানিতে কলা এলো অল্প, কয়টা বড় হয়েছে আর সব কটা ছোটো। তো এই 4-5টা দিয়ে কলার চচ্চড়ি করব। এই কলা চচ্চড়ি খুবই একটা ভালো জিনিস, এতে মানুষের পেট ঠান্ডা থাকে বিছে কলা চচ্চড়ি খালি। তাই আমি রান্না করতেছি এইভাবে এভাবে 4 ভাগ করে নেব। একটা কলা কুটিয়ে এভাবে 4 ভাগ করে নেব। নিয়ে তা সবগুলো কলা আমার কুটা হয়ে গেছে। এখন হলুদ লবণ দিয়ে ভালো করে খেয়েছে কলাগুলো ধুয়ে নেব। কলাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি চচ্চড়ি করব। চুলায় কড়াই বসাই দিয়ে এখন কড়াই গরম হয়ে গেছে, চুলায় তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে আস্তে আস্তে রসুন বাটা, শুকনো মরিচ বাটা, তারপরে পেঁয়াজ বাটা, জিরে বাটা সব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। সব দেওয়া হয়ে গেছে মশলাগুলো একে একে। এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো তেল বেরোলি কলাগুলো দিয়ে দেবো। তেল বেড়ে গেছে মশলায়, এখন কলাগুলো ঢেলে দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে সিদ্ধ হতে যে পানি লাগবে সে পানি দেব। এই কলা রান্না ভাত দিয়েও খাওয়া যায়, এমনি বাটি থেকে খাইয়ে বেড়ানো যায়। আমার মা আগে রান্না করতো, আমরা বাটি ভরে নিয়ে খাইয়ে বেড়াতাম। খাতে সময় লাগে, বেশি আছে। এখন পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম, জাল হয়ে কলাটার ভিতরে যাতে সিদ্ধ হয় এইভাবে জাল হবে। আর একটু জাল হবে, পানিটা টাইনে যাবে। এবার ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর নামাবো, ঝোল থাকবে না। এবার হয়ে গেছে, ঝোলটা নিয়ে গেছে, এবার হয়ে গেছে। নামিয়ে নিলাম কলাটা। বিছে কলার কলা চচ্চড়ি এগুলো খেতে খুবই ভালো লাগে, মানুষের জন্য খুব উপকার। তাই আমার এই বিছে কলার চচ্চড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।